গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ পয়লা বৈশাখ। আজকে আমি গঙ্গা স্নানে যাব। বছরের প্রথম দিনটা গঙ্গা স্নান দিয়ে শুরু করব, তাই গঙ্গাবরণের জন্য গাছ থেকে দুটো পান তুলে নেব। এই পানটা তুলব না, এই পানটা বৃহস্পতিবার ঠাকুরকে দেব ঘটে। এই দুটো পান তুলে নেব। আমি ছোট্ট একটা গাছ লাগিয়েছি, আমি বৃহস্পতিবার করে এখান থেকেই পান সংগ্রহ করি। চলো, আমরা বেরিয়ে পড়েছি। মাম্মাম দিদুনের হাত ধরে বেরিয়ে পড়েছে। আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি, টোটোও পেয়ে গেছি, টোটোয় উঠে পড়েছি। এবার আমরা গঙ্গায় পৌঁছে গেলাম। আজকে পয়লা বৈশাখ, অনেকের অনেক রকম নিয়ম থাকে, তাই বেশিরভাগ লোকই স্নান করতে এসছে। আর মাম্মাম জল দেখলে ওকে ঠেকিয়ে রাখা মুশকিল, ও জল দেখে লাফালাফি শুরু করেছে। দেখো কিভাবে খেলা শুরু করে দিয়েছে। মাও আগে নেমে পড়লো। মায়ের তো চোখ অপারেশন হয়েছে, তাই ডুবে স্নান করা বারণ, তাই ঘটি দিয়ে স্নান করে প্রথমে মা বরণ করে নেবে। পান, সুপারি, ধান, দুব্য, মিষ্টি দিয়ে মা গঙ্গা বরণ করে নিয়ে গঙ্গা স্নান এবং গঙ্গা প্রণাম করে নেবে। দেখো না কিভাবে করবে, মেয়েটাকে সামলাবে না ওই করবে। সে তো একদম একা একাই নেমে যাচ্ছে, কত বড় সাহস দেখো। মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নেমে পড়লাম। এখানে ক্যামেরায় মা আমাকে হেল্প করছে, কারণ বড়মশাই আসতে পারেনি তার অফিসের কাজের জন্য। আমি এখানে স্নান করে বসে পড়লাম পুজোর জন্য। এখানে প্রথমে ধান, দুব্য, পান, সুপারি আর মিষ্টি দিয়ে প্রথমে বরণ করে নিলাম। প্রথমে এই দিয়ে বরণ করতে হবে। আমাদের কোনো নিয়ম নেই, যে সবার অনেক রকম নিয়ম থাকে, আমাদের কোনো নিয়ম নেই। তবে বছরের প্রথম দিনটা মা গঙ্গাকে প্রণাম করে ও পুজো করেই দিনটা শুরু করব, তাই আসা। ফুল দিয়ে মা গঙ্গাকে প্রণাম করে নিলাম। এবার এই অস্থির চিহ্ন দিয়ে মাকে বরণ করে নেব। তোমরা কে কীভাবে বছরটা শুরু করেছো কমেন্টে অবশ্যই জানিও। ঘাটে প্রচুর লোক, তাই একটু অসুবিধা হচ্ছিল। আর জোয়ারের ভাটার টানটা শুরু হয়েছে, আস্তে আস্তে ভাটা হচ্ছে, তাই জলও কম। এমনিতেও আমি সাঁতার জানি না, তাই বেশি গভীরেও নামলাম না, তাই সিঁড়ি থেকেই যতটুকু পারলাম করলাম। জেঠিমা সামনে চলে এসেছিলো, তাই জন্য সিঁদুর যদি লেগে যায়, তাই বললাম একটু সরে যেতে। প্রথমে আলতা, তারপর তেল, প্রথমে সিঁদুর, তেল, আলতা, তারপর টিপের পাতা দিয়ে মাকে অস্থির চিহ্ন দিয়ে বরণ করলাম। একটা ডুব দিয়ে নিলাম। মা সবার মঙ্গল করো। আমাদের স্নান শেষ, এবার আমরা উঠে পড়বো। মাম্মাম স্নানের পর নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, দিদুন ওপরে উঠে গেছে বলে, তাই জন্য সেও দিদুনের পেছন পেছন ওপরে উঠে গেছে। মা একটু তুলসী গাছ আর মা গঙ্গাকে ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছে। আমিও মায়ের পরে তুলসী ঠাকুরকে একটু জল, একটু ধূপ, একটুখানি মোমবাতি ধরিয়ে নেব। গঙ্গার পাড়ে খুবই হাওয়া থাকে, তোমরা জানো, তাই জন্য মোমবাতিটা নিভে গেছিলো। প্রথমে ধূপকাঠিটা বরণ করে দিয়ে দিলাম, তারপর আবার মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে দেবো। আমার তো গঙ্গা স্নান করতে খুব ভালো লাগে, কার কার কেমন লাগে জানিও। এখন না গঙ্গা স্নান করে গলা ভেঙে গেছে। মামামও পুজো করবে, তাই একটুখানি ওকে তুলে ধরলাম। চলো, আমাদের গঙ্গা স্নান শেষ। আমি একটু গঙ্গা মাটি আর গঙ্গা জল নিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থেকো সাবস্ক্রাইব করো।